আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে 100 এমএস ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয়ের এমসিকিউ সমাধান করতে পারবেন। আজকে পার্ট 1-এ আমি একটা উদ্দীপক নিয়েছি, উদ্দীপকের অধীনে 3টা প্রশ্ন নিয়েছি। আমি একে একে আপনাদেরকে 3টা প্রশ্নই সলভ করে দেখাবো। প্রথমত আমার প্রথম প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপক দেওয়া আছে এরকম যে যদি x² = 5 + 2√6 হয় তবে এক নম্বর প্রশ্নে বলা আছে x = কত। এটা কিন্তু খুব সহজে আপনারা 100 এমএস ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবেন। আমি প্রথমত একটা কাজ করব। দেখেন আমাকে বলা হয়েছে x = কত, তাহলে x এর উপর একটা স্কোয়ার আছে। আমি স্কোয়ারটা যদি উভয়পক্ষকে যদি রুট করি, জিনিসটা খেয়াল করেন, আমি যদি উভয়পক্ষকে যদি রুট করি তাহলে স্কোয়ার কাটাকাটি যাবে। জিনিসটা এরকম হয়, ক্যালকুলেটর একটু সরাই লিখি এখানে যে x = থাকবে তখন √5 + 2√6। জিনিসটা কিন্তু এরকম থাকতেছে যদি আমি উভয়পক্ষকে যদি রুট করি। তাহলে আমি যে জিনিসটা আমার এখানে আছে সেটা যদি আমি হুবহু ক্যালকুলেটরে তুলে দিই, আমি কিন্তু x এর মানটা পেয়ে যাব। আমি যদি এটা ক্যালকুলেটর রেখে √5 দেওয়ার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আছে 5 + 2√6, আমার এই জিনিসটা আছে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করলাম। কারণ দেখেন আমি ফার্স্ট ব্র্যাকেটটা কেন দিলাম বা রুট কেন দিলাম, রুট আছে, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম হচ্ছে রুটের ভিতরে পুরো জিনিসটা আছে। আমি শুধুমাত্র যদি √5 দিতাম তাহলে কিন্তু সেটা 5 এর উপর রুটটা বোঝাতো। আমি যদি এবার ইকুয়াল সাইনটা দিই, ইকুয়াল সাইনটা দেওয়ার পর আমার মান আসছে 3.1462। আমার আসছে হচ্ছে 3.1462। এখন আমি অপশন টেস্ট করব, কারণ আমার প্রশ্নে কিন্তু কোথাও 3.1462 দেওয়া নেই। আমি এবার অপশন টেস্ট করে দেখব কোনটার মান 3.1462 আসে। এবার আমি প্রথম অপশনটা দেখি, √3 - √2 ইকুয়াল দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি 0.317 আসছে, এটা না। এরপর √3 + √2 খ নাম্বার, সেটা দেওয়া 3.1462। দেখেন আমার কিন্তু খ নাম্বারের প্রশ্নটার উত্তরটা চলে আসে 3.1462, এটা চলে আসে। তাহলে আমার উত্তর হচ্ছে 2। তাহলে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছিল x = কত, তার উত্তরটা হচ্ছে √3 + √2। আমি যে বাকি অপশনগুলো আপনাদেরকে টেস্ট করে দেখাই আপনাদের শিওর হওয়ার জন্য, দেখবেন মান কিন্তু আসবে না একটাও। এটা হচ্ছে -0.317, আর লাস্ট প্রশ্নটা হচ্ছে 5 - 2√6। আমি যদি ইকুয়াল সাইনটাতে প্রেস করি, দেখেন 0.101 আসছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল x² + 5 + 2√6 এর x = কত, সেটার অ্যান্সার হচ্ছে খ, √3 + √2। এবার আমি দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে x³ + 1/x = কত। এখন এখানে একটা শর্টকাট জিনিস মাথায় রাখেন যে প্রথম প্রশ্নে আমি x = বের করছিলাম। এই প্রশ্নটা যদি x এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তার উপর কিউব প্লাস এটার উপর কিউব যদি করে দিই, আমার কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসতেছে। আমি সেটা কিভাবে করব, প্রথমত আমি এটা আগের একটু করে আপনাদেরকে দেখাই কিভাবে করেছিলাম। 5 + √6, এরপর ইকুয়াল সাইনটা দিলাম। দেখেন এটা হচ্ছে আমার 3.1416, এটা হচ্ছে x এর মান। x এর মানটা আমার এখানে আছে, তাহলে আমি এখানে x এর মানটা অলরেডি বের করেছি। আমি এখন এসি দিয়ে বের হয়ে আসবো। আমার যে মানটা বের করা হয়েছে এটা কিন্তু অ্যান্সারের নামে সেভ হয়ে আছে। আমি যদি একটু আপনাদেরকে টেস্ট করে দেখা জিনিসটা দেখেন, অ্যান্সার দেওয়ার পর যদি আমি ইকুয়াল দিই তাহলে আমার কিন্তু আগের মানটা আসতেছে, অর্থাৎ অ্যান্সার মানে বা অ্যান্সার নামে আমার x এর মানটা সেভ হয়ে আছে। আমি এবার কি করব, অ্যান্সার কিউব দিব। অ্যান্সার শিফট দিয়ে x² বাটনটা ক্লিক করলে আমার কিউবটা ওঠে। এরপর প্লাস দিব, প্লাস দেওয়ার পর হচ্ছে আবার 1/1 x³ মানে হচ্ছে অ্যান্সার কিউব। অ্যান্সার আবার শিফট দিয়ে x² বাটনে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমাদের প্রশ্নটা ইনপুট দেওয়া শেষ। আমি যদি এবার ইকুয়াল সাইনটা প্রেস করি, আমার আসছে হচ্ছে 31.17। আমি একটু এখানে লিখে রাখি 31.17। আমি এখন অপশনগুলো টেস্ট করব কোনটার মান 31.17 আসে। যেটাতে 31.17 আসবে আমার x³ + 1/x³ এর উত্তর হবে ওটাই। তাহলে আমি একটু টেস্ট করে দেখি। আমি প্রথমে 18√3 লিখলাম, লিখার পর ইকুয়াল সাইনটা দিলাম। দেখেন 31.17 প্রথম প্রশ্নে কিন্তু চলে আসছে, দুঃখিত প্রথম অপশনে কিন্তু চলে আসছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ক, x³ + 1/x³ এর অ্যান্সার হচ্ছে 18√3। আমি যদি বাকি অপশনটা আপনাদেরকে টেস্ট করে দেখাই, 15√3 এটা আসতেছে 25.98, 12√2 এটা আরও কম আসবে, 16.97 এটা আরও কম আসবে, 10√2 যেহেতু মান কম দেওয়া আছে 14। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ক, 18√।
18√3। এবার আমি যদি শেষ প্রশ্নটা দেখি, আমার বলা হয়েছে x⁴ + 1/x⁴। আমি যেটা 2 নাম্বার প্রশ্নে মান অ্যান্সার দিয়ে এমসিকিউটা সলভ করছিলাম, সেম ভাবে এই প্রশ্নটাও অ্যান্সার দিয়ে আমি প্রশ্ন সলভ করে আপনাদেরকে দেখাবো। দুঃখিত, প্রথমত আমি আগের কাজটা করে ফেলি। √5 + √6 ইকুয়াল সাইনটা দিলাম। ইকুয়াল সাইনটা দেওয়ার পর আমার আগের মানটা আসে 3.1416। এবার এসিডি বের হয়ে আসলাম, অ্যান্সার নামে আমার মানটা সেভ হয়ে আছে। এবার আমাকে বলা হয়েছে x⁴, অর্থাৎ আমি লিখবো অ্যান্সার ⁴ লেখার জন্য আমি এই ক্যাপচিনোটা ব্যবহার করব। ক্যাপচিনো দেওয়ার পর আমি 4 দিব, তার মানে x⁴ আসছে। তারপর দেওয়া আছে প্লাস দেওয়ার পর আমি লিখবো হচ্ছে 1 ভাগ আবার অ্যান্সার ⁴। তাহলে অ্যান্সার ⁴ আমি আগের মতো লিখলাম, লেখার পর ব্র্যাকেটটা ক্লোজ করলাম। প্রশ্ন যেভাবে দেওয়া ছিল আমি ওভাবে লিখলাম, অর্থাৎ এক্স এর বদলে আপনি অ্যান্সারটা লিখবেন, অ্যান্সারটা ইনপুট দিবেন, হয়ে যাবে। এবার যদি আমি ইকুয়াল সাইনটাতে প্রেস করি, দেখেন আমার অ্যান্সার 98, এটা সরাসরি চলে এসেছে। তাহলে আমার উত্তর হচ্ছে এ 98। x⁴ + 1/x⁴ এর উত্তর হচ্ছে 98। দেখেন আমি খুব সহজেই কিন্তু 100 ms ক্যালকুলেটরের সাহায্যে এই খুব বড় বড় প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেলেছি। আপনারা চাইলে এভাবে আমার মতো করতে পারবেন। আমি আজকে পার্ট 1 করেছি, ধীরে ধীরে পার্ট 2, পার্ট 3 ইত্যাদি আপনাদেরকে সামনে নিয়ে আসবো। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।